এই যেভাবে চলতেছে এটা তো সংসার চলবেই না। তারপর দিয়ে কী করবো আমরা মনে হয় যে এখন পদে পাই না। এখন মনে হয় যে গ্যারেজটা আর মনে হয় করা যাবে না, এইরকম অবস্থা। ডাকুরাই ৩০ বছর ধরে ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে মোটরসাইকেল গ্যারেজ পরিচালনার দায়িত্ব পালন করছেন। তাকে সহযোগিতা করেন তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ে। এখান থেকে আদায় করা গ্যারেজ ভাড়ার টাকা ইজারা বাবদ জমা দিয়ে যেটুকু অবশিষ্ট থাকে তা দিয়ে বেশ ভালোই চলছিল তাদের সংসার। মেয়ের পড়াশোনা আর সংসারের অন্য খরচের জন্য বেগ পেতে হতো না। কিন্তু চলমান তেল সংকটের কারণে ১ মাস ধরে বিপাকে পড়েছেন তিনি। যেখানে অন্যান্য সময়ে প্রতি হাটে ২ থেকে ৩০০ মোটরসাইকেল তার গ্যারেজে জমা হতো, সেখানে গত ৪ হাটে তার গ্যারেজে জমা পড়েছে মাত্র ১২০টি মোটরসাইকেল। সর্বশেষ আজ শুক্রবার তার গ্যারেজে ২৬টি মোটরসাইকেল জমা হয়েছে। ২০ টাকা করে গ্যারেজ ভাড়া নিলে ৫২০ টাকা আদায় হবে তার। এই টাকায় তিনি ইজারা পরিশোধ করবেন কিভাবে আর সংসার চালাবেন কিভাবে? 30 বছরে এরকম অবস্থা দেখছিলেন কখনো? না না না, আমার যখন করোনা চলাকালীন আমি গ্যারেজ করি, মানে এইখানে করে বেশি আমি সংসার চালাই, খাই। গ্যারেজ থেকে আমার সব কিছু। এইখানে কি আপনাদের কে কে পরিশ্রম করেন? আমার সপরিবারে আমার বউ থাকে, আমার মেয়ে থাকে 2টা, আমি নিজেই থাকি। সামনে গেটে থাকি, অটো আর সাইকেল ওই সামনে আমি টিকে ছুটাই। আর এখানে আমার বউ, মোটর সাইকেল, শুধু খালি 3 পাড়া মোটর সাইকেল। এখন মনে যে আগে 2-250 পড়তো, এখন মোটর সাইকেল আজকে কয়টা? আজকে 15-20টা পড়ছে। এই যেভাবে চলতেছে এটা তো সংসার চলবেই না। তারপর দিয়ে কী করবো আমরা মনে হয় যে এখন পদে পাই না। তার মতো লাহিড়ী বাজারে আরও 20টি গ্যারেজ রয়েছে। সবার গ্যারেজ ফাঁকা, মোটরসাইকেলের দেখা নেই। ইজারার টাকা আদায়ে নেমেছে ধস। আমরা গ্যারেজ করতেই পারবো না, গ্যারেজেই করতে পারবো না। মোটর সাইকেল বন্ধ হয়ে গেলে গ্যারেজ করা অসম্ভব। কারণ গাড়ি নাই, আর করতে হবে আমাকে 1-150 গাড়ি লাগে, তাহলে তাও কোনো রকম পোষায়, আর তো পোষাবেই না। প্রায় 200 কাছাকাছি, 200 ওভার হইতো। 210-20 কাপ পড়তো মোটরসাইকেল। অটো পড়তো মনে করেন যে 70-75টা, সাইকেল পড়তো মনে হয় 30-40টা। এখন মোটরসাইকেলের পরিমাণটা কেমন? এখন মোটরসাইকেল আসছে মাত্র 20টা হচ্ছে, 22টা, ঊর্ধ্বে 25টা মোটরসাইকেল নেই। এই অবস্থাতে চলতে থাকে না তো চলো, আমরা চলতে খুব কঠিন হয়ে যায়। তবে মোটরসাইকেলের চেয়ে গ্যারেজগুলোতে বাইসাইকেল বেড়েছে বলে জানালেন আরেক গ্যারেজ মালিক সুরেন চন্দ্র সিংহ। বাইসাইকেল আগে পাইতাম 50 খান, আর এখন পাচ্ছি 75 থেকে 100 খান। তেল সংকটের কারণে বাড়ছে। হ্যাঁ, তেলের কারণে সাইকেলটা বাড়ছে আর এই আর কি। আর গাড়ি অনেক কমে গেছে। মনে করছে গাড়ি আগে যদি 150 হইতো, এখন 50 হবে। লাহিড়ী বাজারে প্রায় 20টিরও বেশি গ্যারেজ রয়েছে, যেগুলোতে মোটরসাইকেল, বাইসাইকেল রাখে নিরাপদ স্থান মনে করে ব্যবসায়ীরা আসেন এবং বাজার করে চলে যান। তেল সংকটের কারণে এটি নেমে এসেছে প্রায় 10%। যারা গ্যারেজ মালিক রয়েছেন তারা বলছেন এই অবস্থা চলতে থাকলে তাদের পথে বসতে হবে, রুজি রোজগার বন্ধ। এই তেল সংকট না কাটিয়ে উঠলে তাদের যে ইজারার টাকা সেটি দিতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। লাহিড়ী বাজার থেকে আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।